একটা কথা অনেক দিন ধরে বলবো বলবো করে ভাবতেছি, আসলে বলতে পারতেছি না, এত সময় করে হয়ে উঠতেছে না। তবে কতটুকু গুছায় বলতে পারবো সেটা আমি জানি না, তবে চেষ্টা করবো কিছুটা গুছায় বলার জন্য। বিষয়টা হচ্ছিল, আমরা যেমন গ্রামে বসতিতে একজন মানুষ যারা একেবারে প্রান্ত কৃষক বলা চলে, বা গৃহস্থ জাতীয় যে কৃষি কাজটা থাকে, কিছু জমি জমা থাকে, নিজে আবাদ সাবাদ করে ওভারঅল মোটামুটি একটা লাইফ সে সারা জীবন লিড করে আসে। তার লাইফের শেষ পরিণতিটা কি আমরা কি ভেবে দেখেছি? যদি ভুল না করি, একজন কৃষক, একজন প্রান্তিক ফ্যামিলি, কৃষি ফ্যামিলি থেকে একটা সন্তান যদি বড় হয়, একবার 8-10 বছর বয়স থেকে কাজ শুরু করে সে। 8-10 বছর থেকে অ্যাক্টিভলি সংসারে যত কাজ আছে আস্তে আস্তে ওর বয়স অনুযায়ী ধীরে ধীরে করতে থাকে। একটা বয়সে সে বিয়ে শাদী করে, পরিবার হয়, বাচ্চা কাচ্চা হয়, সংসার আলাদা হয়ে যায়, নিজের মতো করে একটা সংসার করে। কিন্তু এই যে ব্যক্তিটা, এই যে একটা ক্যারেক্টার, প্রান্ত কৃষকের ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা কোনোদিন জীবনে ছুটি পায় না। 1 সপ্তাহ ছুটি পাবে না, 10 দিন ছুটি পাবে না, একবেলা, মানে এর কোনো আসলে অবকাশ নেই। যারা এই যে কৃষক কাজের সাথে জড়িত, কৃষিকাজ যাদের পেশা, মানে একেবারেই জীবন্তর পেশা হিসেবে নিয়েছেন, আমাদের গতানুগতিক যে সিস্টেমটা আছে, গ্রামীণ কৃষি নির্ভর অর্থনীতিতে যে সিস্টেমটা আছে সেটা দিয়েছে, তাদের প্রত্যেকটা ব্যক্তির একই অবস্থায় কি ছুটির কোনো অবকাশ নেই। এখানে কোনো ছুটির সিস্টেম নেই, চাইলেই নিতে পারেন না অবকাশ। একটা ফসলের পর একটা ফসল, আরেকটা ফসলের পর আরেকটা ফসল, একটার পর একটা কাজ এরকম আসার তাড়াই থেকে এই যে ব্যক্তিটা সারা জীবন এরকম সার্কেল বাই সার্কেল চলে আসে, একসময় বাচ্চা কাচ্চা হয়, বিয়ে শাদী দেয়, বাচ্চা কাচ্চা তাদের পোলাপান হয়ে যায়, কিন্তু এই ব্যক্তির কোনো অবকাশ বা ছুটি নেই। ঠিক আছে, মানুষ কর্ম করে খেতে হবে, মানুষ কুলে জন্ম নিয়ে কাজ করতে হবে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, সমর্থন আছে, করতেছে, যে আরও করবে, এখানেও কোনো এক্সকিউজ নেই কি তার। তো বিষয়টা হচ্ছে সেখানে এসে কষ্ট লাগে, পোলাপান মানুষ করে তারা যে সময় বড় হয়, তাদের কাছে পুরা সংসারের দায়িত্ব বুঝাই দিয়ে সে অবসরে চলে যায়। একটা সময় যাওয়া লাগে, একটা সময় সে আর এই দেহ আর কুলায় না, একেবারে কোন পর্যায়ে যা বাদ দেয় তাও বলার মতো না। বয়স কোনো ম্যাটার করে নাই, 60, 70, 75 এটি কোনো ম্যাটার করে না। যে সময় পাও চলে না, হাত চলে না, একেবারেই ঘরের চেয়ারে বসে পড়ে, সেই সময় এই ব্যক্তিটির কাজে অবসর পায়, রিটায়ারমেন্টে যায়। তার আগে কোনো কৃষি ফ্যামিলি থেকে কোনো বৃদ্ধা কি বয়স্ক লোক কৃষি থেকে সহজে রিটায়ার করে না। তারপরেও যদি বসেও থাকে, যতটুকু করা যায়, এমনকি বাড়ি পাহারা দেওয়ার দায়িত্বটা তার দেওয়া হয়, লাইক এরকমই একটা সিচুয়েশন। কিন্তু এই যে ব্যক্তিটি, এই যে দীর্ঘ 50-60 বছর হাড় ভাঙা পরিশ্রম করে জীবন ধারণ করলো, পোলাপান মানুষ করলো, কি এই সমাজে বড় হইল, এই ব্যক্তিদের মর্যাদাটা কি? এই ব্যক্তিটি কি সারা জীবন মর্যাদা পেয়ে আসছে? না। এ সমাজ কোনোদিনও, এ দেশ কোনোদিনও তাদের ওইভাবে যে মর্যাদাটা ওইটা দিয়ে নেয়। অবহেলিত, অশিক্ষিত, মূর্খ, বোঝে না, সরল সোজা লোক, হ্যান ত্যান বলে তাকে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু এই ব্যক্তির এই শেষ বয়সে পরিণতি, এই পরিশ্রমের মূল্য তার ফ্যামিলিও একসময় দেয় না। ফ্যামিলি তারপর থেকে তার যার পোলাপানগুলো আছে, তারাও এরকম তার মতো কাজে ডুবে আছে, বিভোর হয়েছে কাজের এত পেশা, দারিদ্রতা, কি এই যে টানাপোড়া, এই সংসারের যে কোয়ালিটি, এই টানাপোড়াতে তার সন্তানও দেখা যায় ওইভাবে তার মতো ডুবে আছে যৌবনের কালে, সংসারিক জীবনে সে যেরকম ডুবেছিল সে ডুবে আছে। কিন্তু এই ব্যক্তিটা বৃদ্ধা, তার পাশে একটা লোক নাই। বিশেষ করে এই আমার খুব কষ্ট লাগে, এই 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 সিস্টেমটা এই শেষ বয়সে এসে তাদের করুণ পরিণতি হয়। ভাই, এক জায়গা পড়ে আছে মানুষ, তার সাথে কোনো সময় দেওয়ার মতো লোক নেই, হয়তো বা কাজের ব্যস্ততা দিতে পারতেছে না, কি ওই প্রপার সচেতনতার অভাব মানুষের মধ্যে, কাজের প্রতি আগ্রহ থাকি, মানুষের প্রতি মানুষের যত্ন, বাপ মা এই যে বৃদ্ধ বয়সে এই যে বিষয়টা, বাড়ি এক কোণা চেয়ারে পড়ে আছে, খেউ করতেছে, কথা বলতেছে, কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না। তার কি মানবতা জীবন, করুণ অবস্থা।
এমনকি এরা আধুনিক জীবনযাপন সম্বন্ধে ধারণা, এরা চলাফেরা করতে পারছে না, ওই একটা ভালো মানের লাঠিও শেষ বয়সে এদের যে সম্বল হয় সেই সম্বলটাও আমায় বেশিরভাগ মানুষের হয় না। কি করবে? ওই বাঁশের জারের থেকে এক ছোট এক বাঁশ কাটিয়ে নিয়ে ধরাই দেবে হাতে, ভালো একটা সুন্দর পরিপাটি একটা লাঠি দেবে তার হাতে, সেই সামর্থ্যটুকু আছে হয়তো, কিন্তু ওই মেন্টালিটি, ওই মন মানসিকতা মানুষের হয়নি। এই এই যে কালচার আর এই যে পরিবারের যে এই যে বিষয়টা, ওই এদের জীবনে আসলে তো ওই সিস্টেমটাই নেই, এই কেয়ারের বিষয়টা নেই, এরা কাজ ছাড়া মনে হয় কিছু বোঝে না ভাই। এই এই যে এই ব্যক্তিটা, আমি মনে করি এই ব্যক্তিটা শেষ বয়সে এসে একটু এই যে সারা জীবন এত বড় সংসারে ঘানি টেনে নিয়ে আসলো, এই শেষ বয়সে তার একটু সম্মানের সহিত কি যত্নের সহিত বিদায় নেওয়া উচিত। অসুস্থ হয়ে পড়ে আছে, এক কোনাতে পড়ে আছে, ওই একজন মেয়ে এসে একটু খবর নিয়ে যাইতেছে, ওই হয়তো বেটার বয়সে একটু কটা খাবার দিয়ে যাইতেছে, মানে তার যে একটা জোগালের বিষয়টা কোনোদিনও হয় না ওইভাবে। একটা চলাফেরার জন্য শেষ বয়সে চলতে পারছে না, ভালো মানে একটা হুইল চেয়ার কিনে দেওয়া হবে তা হয় না, এক কাঠের এক চেয়ারে বসায় রাখছে। সিরিয়াসলি এটা বাস্তব কথা রে ভাই, মানুষের মানবতার জীবন, মানে ওই কি বলে যেন একেবারে যে কি মানে বিধ্বস্ত করুণ পরিণতি হয় এইসব মানুষগুলোর। এই যে এই বেশিরভাগই ক্রান্ত কৃষক যারা সারা জীবন ওইভাবে অর্থ সঞ্চয় করে নেয়, কি পোলাপানো ওই লেভেলে মানুষ করতে পারে নাই, কি ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই বলতে পারেন, কি তাদের একটা ভালো একটা কর্ম দিতে পারে নাই তার পোলাপান, কি তার পুরা পরিবার তার মতোই এরকম প্রান্তিকভাবে কাজের সাথে যুদ্ধ করতে হচ্ছে, জীবনের সাথে যুদ্ধ করতেছে, কিন্তু তার এই শেষ যুদ্ধের সময় তার ওইভাবে যে কারণে যত্ন বা কেয়ার নিতে পারতেছে না। ইট ইজ এ ভেরি স্যাড, আই থিঙ্ক সো। সিরিয়াসলি আমার খুব কষ্ট লাগে এইসব মানুষদের, সারাটা জীবনে এদের অর্জন কি? সারা জীবন দৌড়ের পর আছে, আমি এরপরে এই কাজ, এরপরে এই কাজ, এই ফসলের পরে এই ফসল, এই ফসলের পরে এই ফসল, সব কমপ্লিট করে দৌড় পর শেষ করে আসে, শেষ বয়সে আসে তার একটা বয়সে এসে তৃপ্ত দেয় যে মরণ দেয় না গেল জীবনের প্রতি আর